টু ইনপুট NAND গেট এর সার্কিট ডিজাইন করব। প্রথমে LTspice ওপেন করে নিই, তারপর ফাইল থেকে নিউ স্কিমেটিকে যাব, তারপর সবগুলো টুল ভিজিবল হবে। আমাদের টু ইনপুট NAND এর ক্ষেত্রে দুইটি PMOS এবং দুইটি NMOS লাগবে। PMOS সবসময় PMOS এর ক্ষেত্রে দুইবার রোটেট করে নিব, তারপর একবার মিরর করে নিব, তখন PMOS এর পজিশনটা ঠিকঠাক হয়ে যাবে। লেফট ক্লিক করলে একটি PMOS পাবেন, তারপর দ্বিতীয়টি আসবে, আবার লেফট ক্লিক করলে দ্বিতীয়টিও বসে যাবে, পরেরটি রাইট ক্লিক করে সরিয়ে নেবেন। আবার কম্পোনেন্ট থেকে NMOS নিচ্ছি, টু ইনপুট NAND এর ক্ষেত্রে PMOS সমান্তরাল প্যারালাল পজিশন নিয়ে থাকবে আর NMOS সিরিজে থাকবে। যখন আপনি আর কম্পোনেন্ট নেবেন না, তখন রাইট ক্লিক করলেই তা চলে যাবে। মাউস থেকে সুন্দর করে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। সবগুলো কম্পোনেন্ট আগে নিয়ে নিই, তারপর বিডিডির জন্য ভোল্টেজ নিচ্ছি, একটু রোটেট করে নিচ্ছি। ইনপুট ভোল্টেজের জন্য আবারও ভোল্টেজ লাগবে একটি, যেহেতু টু ইনপুট NAND দুইটি ইনপুট ভোল্টেজ নিচ্ছি, তৃতীয়টি লাগবে না। তারপর গ্রাউন্ড পজিশন করে নিচ্ছি। ওয়্যারিংটা আমি একই সাথে করে নিব, তাই কম্পোনেন্টগুলো নিয়ে ওয়্যারিং শুরু করব। এই ক্ষেত্রে প্রথম ইনপুট ভোল্টেজটি একটি PMOS এর সাথে PMOS এর সাথে কানেক্টেড থাকবে। PMOS NMOS এর সাথে সংযোগ হবে। আচ্ছা, একটি PMOS এর সাথে আরেকটি NMOS এর সংযোগ হবে। তারপর দ্বিতীয় ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে দ্বিতীয় PMOS এর সাথে সংযোগটা দিব। দ্বিতীয়টার সাথে দ্বিতীয় NMOS এর সংযোগ দিব। তারপর NMOS এর সংযোগ দিচ্ছি। আরেকটি গ্রাউন্ড লাগবে আমাদের। ওয়্যারিংটা গ্রাউন্ডের ওয়্যারিং শেষ, তারপর VDD এর ওয়্যারিং গ্রাউন্ডের সাথে VDD কানেক্ট করছি। PMOS আর NMOS এর সংযোগস্থল থেকে আউটপুটের সংযোগটা দিব। তারপর আউটপুটের লেভেল নিচ্ছি, আউটপুট সিলেক্ট করে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি আউটপুট দিলাম। টু NAND এর ক্ষেত্রে সার্কিট ডিজাইনটি
সার্কিট ডিজাইনটি সম্পন্ন হলো। তারপর মাউস থেকে দেখে নেওয়ার সুবিধার্থে ওয়্যারিং, গ্রাউন্ডের ওয়্যারিংটা নিচ্ছি। প্রথম ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে অ্যাডভান্সে যে পালস দিচ্ছি, তারপর দ্বিতীয় ইনপুট ভোল্টেজ দিচ্ছি, ভিডিডি এর ভোল্টেজ দিয়ে দিচ্ছি 5। তারপর সিমুলেট থেকে এডিট সিমুলেশন কমান্ডে যে রান টাইম দিচ্ছি, স্টপ টাইম লেখা এই জায়গায়, এটা এই সিমুলেশনের রান টাইম। তারপর মুভ থেকে সার্কিটটি দেখার সুবিধার্থে লেখাগুলি আপনার ইচ্ছা মতো জায়গায় রাখতে পারবেন। তারপর রান করে দেখি। উইন্ডোজ থেকে ভার্টিক্যালি নেবেন, দেখতে সুবিধা হবে। এই ক্ষেত্রে 3টি প্লট লাগবে। 3টি প্লট নিয়ে একটি লেফট ক্লিক করে প্রথম ইনপুট ভোল্টেজটি নেবেন, তারপর দ্বিতীয়টিতে লেফট ক্লিক করে দ্বিতীয় ইনপুট ভোল্টেজটি নেবেন, তারপর তৃতীয়টিতে লেফট ক্লিক করে আউটপুট নেবেন। আমরা জানি 2 ইনপুট NAND-এর ক্ষেত্রে যখন 2টি ইনপুট 1 হবে তখন আউটপুট 0 আসবে, আদারওয়াইজ 1 আসবে। প্রথম ইনপুট 0, দ্বিতীয় ইনপুট 0, আউটপুট 1, 1 0-তে 1, 0 1-এ 1, 1 1 যখন তখন 0 আসছে, তার মানে আমাদের সিমুলেশনটি ঠিকঠাক। ধন্যবাদ সবাইকে।